হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি বানিয়ে দেখাবো কোনো রকম পুরানো ঝামেলা ছাড়াই দুর্দান্ত স্বাদের বেগুন। তার জন্য আমি এখানে দেখুন বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে এরপর কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো। লবণ হলুদ মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো। এখন 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। এই যে আমি 5 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। বেগুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নেব। সমস্ত বেগুন আমি তুলে নিয়েছি। এখন কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে দিয়ে দিলাম একটা শুকনো লাল লঙ্কা ও সামান্য কালো জিরে ফোড়ন। ফোড়ন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি ও 3টে কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দিলাম। সব কিছুকে একসাথে নাড়াচাড়া করে ভেজে নেব। কয়েক মিনিট সময় নিয়ে আমি পেঁয়াজ আদা রসুন খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোট সাইজের টমেটোকে কেটে। টমেটোর কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, যাতে টমেটো খুব তাড়াতাড়ি গলে যায়। 2 মিনিট মতো নাড়াচাড়া করে আমি টমেটো বেশ ভালো মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, যেমন 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখন মশলাকে সামান্য একটু জল দিয়ে ভেজে নেব। মশলা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বেগুন। মশলার সাথে বেগুন ভালোভাবে মিশিয়ে নিয়ে খুন্তির সাহায্যে বেগুনগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। বেগুন তো নরম হয়েই আছে, খুব সহজেই ম্যাশ করা যাবে। এই যে দেখুন বেগুন খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো আমার ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে রাখবেন পরের নোটিফিকেশান পাওয়ার জন্য। রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখন সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল। এখন একটা প্লেটে সার্ভ করে নেব। এই যে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। উপর থেকে ছড়িয়ে দিয়েছি একটু ধনেপাতা কুচি আর চিলি ফ্লেক্স আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিয়েছি। আশা করছি আজকের আমার এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা রইলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।